1991 সালে এই এলাকাটি ঢাকা ৯ আসনের অন্তর্ভুক্ত ছিল এবং সেই আসনে সেবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে নির্বাচন করেছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে। তিনি সেবার 55,946 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 60.4%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি সেবার নৌকা প্রতীক নিয়ে 29,464 ভোট পেয়েছিলেন। 1996 সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেই প্রার্থী পরিবর্তন করেছিলেন। সেবার আওয়ামী লীগের আলহাজ মকবুল হোসেন তিনি নৌকা প্রতীক নিয়ে 84,150 ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 44.3%। সেবার বিএনপি প্রার্থী করেছিল মীর শওকত আলীকে। তিনি এর আগের 1991 সালের নির্বাচনে ঢাকা ৮ অর্থাৎ লালবাগ এলাকা থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাকে 1996 সালে বিএনপি আসন পরিবর্তন করে এই ঢাকা ৯ আসনে প্রার্থী করে এবং সেবার তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৭৫,৮৫৫ ভোট পেয়ে পরাজিত হন। তার ভোট প্রাপ্তির হার ছিল ৩৯.৯%। 2001 সালের জাতীয় নির্বাচনে বিএনপি এই আসনটিতে আবারও প্রার্থী পরিবর্তন করে এবং সেবার দলের সিনিয়র নেতা খন্দকার মাহবুবউদ্দিন আহমদকে এখানে প্রার্থী করা হয়। তিনি দলের ধানের শীষ প্রতীক নিয়ে 1,26,985 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল 57.3%। আগেরবার যিনি বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের আলহাজ মকবুল হোসেন, তিনি নৌকা প্রতীক নিয়ে 86,908 ভোট পেয়ে পরাজিত হন। তার প্রাপ্ত ভোট ছিল 39.2%। 2008 সালের নির্বাচনের আগে এই ধানমন্ডি মোহাম্মদপুর অর্থাৎ ঢাকা ৯ আসনটিকে দুই ভাগে বিভক্ত করা হয় এবং মোহাম্মদপুরের যে অংশটি সেটি আদাবর এবং শেরেবাংলা নগরের সাথে যুক্ত হয়ে এই নতুন ঢাকা 13 আসন গঠিত হয় এবং সেবার আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই নতুন মুখ এখানে নির্বাচন করেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক তিনি নৌকা প্রতীক নিয়ে 1,25,120 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল 59.7%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 78,504 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 37.4%।